আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো আমি যার কাছ থেকে রোজ দুধ রাখি উনি হচ্ছে দুধটা দিয়ে গেল। তো দুধটা যেহেতু সকালবেলা দিয়ে যায় এর জন্য হচ্ছে আমি ফ্রিজে রেখে দিছি, যেহেতু রাতে খাবো দুধটার জন্য। আর এইদিকে হচ্ছে মেজু ভাবি মানে জাউ রান্না করছে পোলাও চালের। তো যেদিন আসলে পাওয়ার থাকে কিছু মানে সব দিক দিয়ে আসে। আর এদিকে হচ্ছে গরুর মাংসের ঝোল। আর এইদিকে হচ্ছে আদিপ মানে নতুন একটা র্যাকেট কিনে দিয়েছে, আর একটা চাচ্চু। তো এই মানে দুইটা কিনে দিয়েছে, যেহেতু বাচ্চাদের র্যাকেট দুইটা একসাথেই থাকে। তো এইটার একদম মানে একদিনই ভাইঙা চুরা শেষ করে দিছে। তো আদিপকে চেষ্টা করলাম যে একটু জাউ খাওয়ানোর জন্য সকালবেলা। তো ও হচ্ছে ওর রিয়াকশনটা দেখেন, সকাল সকাল ও হচ্ছে মানে একদমই খাইতে চায় না কিছু। মানে সকালবেলাটাই ওর হচ্ছে খাওয়া দাওয়া যত মানে অশান্তি শুরু হয়ে যায়। দুপুরবেলা আবার গোসল করার সাথে সাথে ও হচ্ছে কিছু না কিছু খাবার চায়, কিন্তু সকালবেলা রাতের বেলা ওর খাওয়ানোটা অনেকটাই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, অফ ক্যামেরাতে খাওয়াই নিছি। আর এদিকে হচ্ছে আমি গতকালকে কেক বানাইছিলাম। তো ওই কেকের হচ্ছে সাইডগুলো আমি ভাবছিলাম যে পুড়ে গেছে, না এটা পুড়ে নাই। তো এটা হচ্ছে মানে একটু বেশি মানে মানে কেকের যেমন একটা কালার সেই কালারটা আসছিল। তো এটা ভিজায় রাখছিলাম, খুব সহজেই উঠে গেছে। তো আমি ভাবছিলাম যে হয়তো অনেক পুড়ে টুড়ে গেছে, না এরকম কিছুই হয় নাই। এই বাটিটার মধ্যেই বানাইছিলাম, যেহেতু প্রথম ট্রাই করছিলাম। তো এটা হচ্ছে আমি হ্যান্ড ব্লেন্ডার ছাড়া বানাইছি। আর এদিকে হচ্ছে আদি বলতেছে ওকে একটা আইসক্রিম কিনে দিতে, ওর অনেক ঠান্ডা লাগছে, তারপর হচ্ছে ওর আইসক্রিমের বায়না থাকে। আর এইদিকে হচ্ছে আমার বাবা এক বোতল খেজুরের রস পাঠাইছে, শীতের দিন বলে কথা। তো আমার বাবা হচ্ছে আমার আপু যে গাজীপুরে বাড়ি করছে ওইখান থেকে আসার সময় 5 লিটার রস নিয়ে আসছে, খেজুরের রস, একদম ভোরবেলা। তো ওইখান থেকে আনার পরে হচ্ছে সবাইকে, আপুকে 1 লিটার দিছে, আমাকে 1 লিটার দিছে, ওনাদের জন্য রাখছে। তো এই হচ্ছে মানে সকাল সকাল আমার আপুই নিয়ে আসছিল যে বাবা রস নিয়ে আসছে, খা। তো আমরা সবাই খাইছি একটু একটু করে। আর এইটুকু হচ্ছে আদিবের মানে আদিবের পাপার জন্য একটু রাখছিলাম, আদিবের পাপা খায় আবার আমার জন্য একটু রাখছে। তো আলহামদুলিল্লাহ শীতের রস কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। আর রস না খেলে কিন্তু শীতটা একদমই অসম্পূর্ণ মনে হয়। আর মানে অনেক বেলা হয়ে গেছিলো, তারপর রসটা কিন্তু মানে অসম্ভব মজার ছিল, মানে একটু নষ্ট হয়নি, যেহেতু শীতের দিন অনেক সময় দেখা যায় যে রস টক হয়ে যায়, বাট এরকম কিছুই হয় নাই। আর এদিকে হচ্ছে আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে নতুন আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছ 4টা ছিল, 4টা দিয়ে আসলে রান্না করব। আর যেহেতু নতুন আলু বের হয়েছে তাহলে তার কোনো কথাই নেই, আদিবের পাপা একদম নতুন আলু নিয়ে আসছে। আর নতুন আলুগুলো একদম বড় বড় ছিল। তো দেখেই বুঝতে পারতেছেন নতুন আলু, আর নতুন আলুর স্বাদ কিন্তু অসাধারণ। তবে আমার কাছে পুরান আলুটাই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন।